নমঃ শিবায়। আজকের আলোচনা কুম্ভ রাশির মানুষজনদের নিয়ে। আর এই আলোচনার পরিসর 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, অর্থাৎ আগামী দিন কেমন যাবে, এই বছর কেমন যাবে, ও বছর কেমন যাবে, এসব নিয়ে নয়। সারা জীবন কেমন, আপনার বৈশিষ্ট্য কেমন, আপনার জীবন কেমন হতে চলেছে, আপনার নেগেটিভ শক্তি কী, আপনার পজিটিভ শক্তি কী, সমস্ত কিছু নিয়ে একটা বিশ্লেষণমূলক আলোচনা যা আপনার কাজে লাগবে, আপনাকে বুঝতে, আপনাকে এক্সপ্লোর করতে। তাই প্রতিটা কুম্ভ রাশির মানুষকে এই ভিডিও দেখতে আমি অনুরোধ করব। শুধু কুম্ভ রাশির মানুষজন নয়, যে সমস্ত মানুষদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকট আত্মীয় কুম্ভ রাশির, তাদেরকেও বলবো এই ভিডিওটা দেখুন। তাহলে আপনারা চিনতে পারবেন কুম্ভ রাশির মানুষদেরকে, বুঝতে পারবেন তাদের বৈশিষ্ট্য, বুঝতে পারবেন তাদের দুর্বলতা, বুঝতে পারবেন তাদের শক্তিকে। তো ভিডিওটা আপনাদের দেখা উচিত। দর্শক বন্ধু, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হচ্ছেন, তাহলে আপনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি নিজের মতন করে ভাবতে ভালোবাসেন। অন্য সবাই যে পথে হাঁটছে, আপনি যে সেই পথে হাঁটবেন এমন কোনো কথা আপনার মধ্যে নেই। আপনি নতুন চিন্তা পছন্দ করেন, নতুন ধারণা পছন্দ করেন, মানুষের জন্য কিছু করতে চান, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই স্বাধীন চিন্তা আপনাকে অন্যদের থেকে কখনো কখনো বিচ্ছিন্ন করে দেয়? আপনি কি নিজের অনুভূতি প্রকাশ করাচ্ছে যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করেন? মানুষের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ভিতরে ভিতরে কখনো কি মনে হয় যে আপনাকে কেউ পুরোপুরি বোঝে না? আবার কেউ আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে আপনার ভিতরে কি তীব্র বিরক্তি তৈরি হয়? আর সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, কুম্ভ রাশির মানুষকে সত্যিই ঠান্ডা, জেদি এবং আবেগহীন, নাকি এর পেছনে রয়েছে জ্যোতিষের কোনো গভীর যুক্তি? দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি কুম্ভ রাশির মানুষদের 10টা বড় বড় দুর্বলতা সম্পর্কে জানাতে চলেছি, যা প্রতিটা কুম্ভ রাশির মানুষ জানা উচিত এবং সেগুলোকে ওভারকাম করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি অবশ্যই বলবো ওভারকাম করার জন্য কি আপনার করা উচিত। আসুন জানা যাক কুম্ভ রাশির সেই সমস্ত বিশেষ দুর্বলতার কথা, যা প্রত্যেকটা কুম্ভ রাশির মানুষকে জানা উচিত এবং সেই অনুযায়ী নিজেদেরকে ঠিক করে নেওয়া উচিত। সেই মূল পর্বে যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, যদি সেই নানা রকম প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনি আপনার বাড়িতে বসে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। যদি মনে করেন কোনো চেম্বার এসে দেখা করে কথা বলবো, তাও বলতে পারেন। কবে কোথায় আমাকে পাওয়া যাবে সেটা জানার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। এছাড়াও জ্যোতিষের যে আনুষঙ্গিক জিনিসপত্র, যেমন আসল গ্রহরত্ন, আসল নেপালের রুদ্রাক্ষ, আসল যন্ত্র, এগুলো যদি প্রয়োজন হয় একই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আমি অথবা আমার অফিস থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে, বলে দেবে, এবং আমি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেব। তো আসা যাক কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি হচ্ছে রাশিচক্রের 11 নম্বর রাশি। এর অধিপতি শনি। কুম্ভ হলো বায়ুতত্ত্বের রাশি, আর এটা হলো স্থির রাশি। এই 3টে বিষয় আপনাকে বুঝতে হবে, কারণ এর মধ্যেই রয়েছে এর মূল চাবিকাঠি। শনি দেয় বাস্তবতা, ধৈর্য, দীর্ঘমেয়াদী চিন্তা, সামাজিক কাঠামো বোঝার ক্ষমতা এবং বৃহত্তর উদ্দেশ্যের প্রতি দায়িত্ববোধ। বায়ুতত্ত্ব দেয় চিন্তা, ধারণা, যুক্তি, যোগাযোগ এবং নতুন পার্সপেক্টিভ। আর স্থির রাশি দেয় নিজের মতাদর্শের দৃঢ়তা এবং সহজে বদলাবো না সেই প্রবণতা। তাই কুম্ভের মূল মানসিকতা অনেকটা শুধু আমি কি পাবো তা নয়, সমাজের জন্য কি করা যায়, এই চিন্তা তার অসাধারণ শক্তি। কিন্তু এখান থেকে বেশ কিছু দুর্বলতার জন্ম নিয়ে নেয়। কুম্ভ নিজের মতন করে চলতে ভালোবাসে। কেউ তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করলে সে সহজে মেনে নিতে পারে না। চাকরি হোক, ব্যবসা হোক, বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক, সে চায় নিজের সিদ্ধান্তের স্বাধীনতা, এটাই তার শক্তি। কিন্তু অতিরিক্ত হলে ইন্ডিপেন্ডেন্স থেকে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয়ে যায়। অন্যরা ভাবতে পারে ওকে কাছে পাওয়া এত কঠিন কেন? তাই কুম্ভের উচিত স্বাধীনতা বজায় রাখুন, কিন্তু সম্পর্কে প্রয়োজনকেও সম্মান করুন। এই যে পরিস্থিতি, এটা আপনাদের 1 নম্বর দুর্বলতা। 2 নম্বর দুর্বলতা নিজের মতামতে অতিরিক্ত জেদ। কুম্ভ হলো স্থির রাশি, তাই কোনো বিষয়ে নিজের ধারণা তৈরি হলে সে সহজে সেটা বদলাতে চায় না। সে ভাবতে পারে আমি বিষয়টা ভেবে দেখেছি, তারপরে অন্য কেউ যুক্তি দিলেও না, আমি যেটা বুঝেছি সেটাই ঠিক। এই দৃঢ়তা হলো কনসিস্টেন্সি, কিন্তু অতিরিক্ত হলে কিন্তু সমস্যা।
তাই উচিত হবে আপনি নিজের মতের প্রতি দৃঢ় থাকুন, কিন্তু নতুন তথ্য এলে মত পরিবর্তন করুন, সেক্ষেত্রে আপনাকে প্রস্তুত থাকতে হবে। 3 নম্বর দুর্বলতা, আবেগ প্রকাশ করতে অসুবিধা। কুম্ভ অনেক সময় অনুভূতির পরিবর্তে যুক্তির মাধ্যমে পরিস্থিতিকে বুঝতে চায়। কেউ কাঁদছে, কুম্ভ হয়তো ভাবছে সমস্যার সমাধান কি। মানুষ কিন্তু সবসময় সলিউশন চায় না, সে চায় কেউ আমাকে বুঝুক। তাই কুম্ভের শিক্ষা, সেখানে সব অনুভূতির সমাধান করতে হয় না, কিছু অনুভবকে শুধু অনুভব করতে হয়। 4 নম্বর দুর্বলতা, মানুষ থেকে মানসিক দূরত্ব তৈরি করা। কুম্ভ মানুষের জন্য ভাবতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় অনেক মানুষের মধ্যে সে নিজেকে একা মনে করতে পারে, কারণ তার চিন্তার জগৎ অনেক সময় সাধারণ মানুষের চেয়ে আলাদা হতে পারে। সে ভাবতে পারে আমাকে কেউ বুঝছে না, ফলে ধীরে ধীরে ইমোশনাল উইথড্র তৈরি হতে যায়। সবাই আপনাকে বুঝবে না, এটা আপনাকে মনে রাখতে হবে, সবাই আপনাকে বুঝবে না, তাই বলে কাউকে কাছে আসতে দেবো না এমন নয়। 5 নম্বর দুর্বলতা, অপ্রচলিত চিন্তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। কুম্ভ নতুন ধারণা পছন্দ করে, পুরনো নিয়মকে প্রশ্ন করতে পারে, নতুন কিছু করতে, যেটা তার অসাধারণ শক্তি, কিন্তু নতুন মানেই ভালো এই ধারণাও তৈরি হয়ে যায়। কুম্ভ ভাবতে পারে এটা পুরনো, নতুন কিছু করার দরকার, কিন্তু সব পুরনো জিনিসই খারাপ নয়। নতুনকে গ্রহণ করুন, কিন্তু পুরনোর কার্যকারিতাকেও যাচাই করুন। 6 নম্বর দুর্বলতা, বন্ধুত্ব বেশি, ঘনিষ্ঠ মানুষ কম। কুম্ভ সাধারণত সোশ্যাল হতে পারে, অনেক পরিচিতি থাকতে পারে, অনেক মানুষের সাথে যোগাযোগ থাকতে পারে, কিন্তু কাছের মানুষ সংখ্যায় কম, কারণ কুম্ভ সবাইকে নিজের অন্তর্জগতে প্রবেশ করতে দেয় না। ফলে বাইরে থেকে সোশ্যাল হলো, ভেতরে ভেতরে একটা একাকিত্ব তৈরি হয়ে যায়। তাই মনে রাখুন, শত পরিচিত মানুষের চেয়েও 2 জন সত্যিকারের আপন মানুষ আপনার কাছে অনেক বেশি মূল্যবান হওয়া উচিত। 7 নম্বর দুর্বলতা, হঠাৎ দূরে সরে যাওয়া। ফোন কম, কথা কম, যোগাযোগ কম, অন্যজন বুঝতেই পারে না আসলে সমস্যাটা কি হয়েছে। কুম্ভ তো মনে করছে আমি তো ঝামেলা করছি না, আমি শুধু একটু দূরে আছি, কিন্তু এটা অন্য ব্যক্তি অবহেলা বা রিজেকশন হিসাবে মেনে নিতে পারে। তাই দূরে সরে যাওয়ার আগে নিজের অবস্থানটা পরিষ্কার করে বলা উচিত। 8 নম্বর দুর্বলতা, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতার প্রয়োজন। কুম্ভ এমন সম্পর্ক পছন্দ করে যেখানে বন্ধুত্ব আছে, বোঝাপড়া আছে, ব্যক্তিগত স্পেস আছে, কিন্তু পার্টনার যদি অতিরিক্ত অ্যাটেনশন বা কন্ট্রোল চান, তখন কুম্ভের অস্বস্তি হতে পারে। তখন সে ভাবতে পারে আমি কি আমার স্বাধীনতা হারাচ্ছি। এই কারণে কমিটমেন্টের ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে। তাই কুম্ভের শিক্ষা স্পেস দরকার, কিন্তু ইমোশনাল প্রেজেন্সও দরকার। 9 নম্বর দুর্বলতা, অতিরিক্ত সামাজিক আদর্শবাদ। কুম্ভ অনেক সময় নিজের কথা ভাবে না, সে সমাজ, মানুষ, অধিকার, পরিবর্তন, ভবিষ্যৎ এসব নিয়ে ভাবতে পারে। এটি তার অসাধারণ মানবিক শক্তি, কিন্তু আদর্শও কিন্তু কখনো কখনো ফ্রাস্ট্রেশনস হয়ে যায়। পৃথিবী সবসময় তার আদর্শে চলবে না, মানুষ সবসময় তার মতো ভাববে না, সমাজ রাতারাতি বদলাবে না, তখন হতাশা তৈরি হতে পারে। তাই কুম্ভের শিক্ষা, পৃথিবীকে বদলাতে চাইলে ধৈর্য রাখতে হবে। 10 নম্বর দুর্বলতা, নিজের মানসিক জগতে অতিরিক্ত ডুবে থাকা। কুম্ভের চিন্তার জগৎ অনেক বড়, সে নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে, সমাজ নিয়ে ভাবতে পারে, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, নতুন কোনো ধারণা নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করতে পারে, কিন্তু কখনো কখনো ওভার থিঙ্কিং হয়ে যায়। এত ধারণা নিয়ে এত চিন্তা করতে গিয়ে সে বাস্তব কাজে পিছিয়ে যায়। তাই কুম্ভর উচিত নতুন ধারণা যথেষ্ট নয়, সেই ধারণাকে বাস্তবে প্রয়োগ করাও জরুরি। এক কথায় কুম্ভের দুর্বলতাগুলো হচ্ছে, স্বাধীনতা যদি বেশি হয় ডিস্টেন্স, যুক্তি যদি বেশি হয়ে যায়, যুক্তি বেশি হলে ইমোশনাল ডিট্যাচমেন্ট, স্থির মতাদর্শের বেশি হয়ে গেলে জেদ, নতুন চিন্তা বেশি হলে অপ্রয়োজনীয় পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানবিকতা বেশি হয়ে গেলে বাস্তব মানুষের কাছে সমাজকে বেশি গুরুত্ব দেওয়া, বন্ধুত্বের বিস্তৃতি বেশি হলে গভীর সম্পর্ক কমে যাওয়া, আদর্শবাদ বেশি হলে বাস্তবতার সাথে হতাশা, চিন্তার শক্তি বেশি হলে ওভার থিঙ্কিং। অর্থাৎ কুম্ভের সমস্যা কিন্তু চিন্তার অভাব নয়, সমস্যা হলে চিন্তা এবং অনুভবের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। তাহলে কুম্ভ রাশির কি করা উচিত? কুম্ভ তার স্বাধীনতা, নতুন চিন্তা, মানবিকতা এসব কিচ্ছু বদলাতে হবে না, বরং শনির শক্তিকে আরও পরিণত করতে হবে। কী করতে হবে?
5টা গোল্ডেন রুল মনে রাখুন। 1, স্বাধীন থাকুন কিন্তু আপন মানুষকে দূরে ঠেলে দেবেন না। 2, যুক্তি দিয়ে ভাবুন কিন্তু আবেগকেও গুরুত্ব দিন। 3, নিজের মতের প্রতি দৃঢ় থাকুন কিন্তু নতুন তথ্যকেও গ্রহণ করুন। 4, নতুন ধারণা আনুন কিন্তু বাস্তবেও তা প্রয়োগ করুন। 5, সমাজকে বদলানোর আগে নিজের চারপাশের মানুষগুলোর অনুভূতিকেও বুঝুন। এটা যদি করতে পারেন আপনি আপনার জীবনের সমস্ত জিনিসগুলোকে, নেগেটিভ পয়েন্টসগুলোকে ওভারকাম করে নেবেন আর জীবন হয়ে উঠবে মসৃণ, সাফল্যের রাজপথে আপনি গড়গড় করে এগিয়ে যাবেন। দর্শক বন্ধু, এত অবধি যদি আপনি আমার এই ভিডিওটা দেখেছেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব, কুম্ভ রাশির কোন দুর্বলতাটা, আমি যা যা বলে গেলাম 10টা দুর্বলতা, কোনটা আপনার সঙ্গে মিলে গেল কমেন্ট বক্সে একবার লিখে জানান যে ওই দুর্বলতা আমার সঙ্গে মিলে গেল। আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। আপনাদের করাই কাজ আমাকে মোটিভেট করে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।